সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের আধার কার্ডে কি ভুল রয়েছে এবং কি সেটাকে সংশোধন করার জন্য অনেক জায়গায় যেতে হয়েছে, তার সত্ত্বেও কিন্তু আধার কার্ড সংশোধন করতে পারেননি, তো এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আপনার কাছে যদি একটা স্মার্টফোন যদি থাকে, তো আপনি বাড়িতে বসেই কিভাবে আধার কার্ডটি আপডেট করিয়ে নিতে পারবেন সেটাকে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের বলতে থাকবো। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আপনাদেরকে গুগলে চলে আসতে হবে। গুগলে আসার পর এখানে সার্চ করে নিতে হবে, UIDAI লিখে সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস খুলে আসবে। এই প্রথম ওয়েবসাইটটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস খুলে আসবে। আপনাদেরকে ইংলিশে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর আপনাদেরকে স্ক্রল করে নিতে হবে। স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। এখানটা দেখতে পাচ্ছেন আধার বলে একটি অপশন রয়েছে, এখানটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে এইখানতে ডকুমেন্টস আপডেট বলে যে অপশনটা রয়েছে সেখানটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে এখানতে ক্লিক করে কেটে দিতে হবে। কেটে নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস খুলে আসবে। তো আপনাদেরকে কি করতে হবে, এই যে 2 নম্বরে হাউ টু সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছ সেখানটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানতে ক্লিক টু সাবমিট, এখানতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে এখানতে এন্টার আধার নাম্বার, এখানতে আধার নম্বর বসিয়ে নিতে হবে আর এই ক্যাপচার কোডটা এখানতে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এই লগ ইন উইথ ওটিপি এখানতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সো ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাদেরকে এখানতে বসিয়ে দিতে হবে। বসিয়ে আপনাদেরকে লগ ইনে ক্লিক করে নিতে হবে। সো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে আপনারা দেখতে পাবেন এখানতে অনেকগুলোই অপশন রয়েছে। আপনারা আগে দেখবেন যে কি আপনার কি ভুল রয়েছে, দেখে এখানতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ক্লিক করে নেবেন। সো আমার যেটা আপডেট করব সেটা হচ্ছে ভেরিফাই ইমেল এবং মোবাইল। সো এখানে আমি ক্লিক করে নেব। সো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানতে দেখতে পাচ্ছেন ভেরিফাই মোবাইল নম্বর আর এখানটা আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। সো আমার যেটা মোবাইল নম্বর তো আমার অলরেডি আধার কার্ডের সঙ্গে অ্যাটাচ করা আছে। সো আমার যেটা ইমেলটা বর্তমানে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটাকে আমি আধার কার্ডের সঙ্গে অ্যাটাচ করব। ভেরিফাই ইমেল অ্যাড্রেসটা যে রয়েছে সেখানটা আমি টিক করে নেব। টিক করার পর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার, এখানটা আধার নম্বর বসিয়ে দিতে হবে আর আমার যেটা ইমেল অ্যাড্রেস এখানটা বসিয়ে দিতে হবে। বসানোর পর এখানটা যে ক্যাপচারটি রয়েছে ক্যাপচারটি এখানটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানটা সাবমিট যে বাটনটি রয়েছে বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা অটোমেটিকলি আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।